हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज বৈষ্ণব সদাচারের ভলিউম 2 আমি দৃষ্টান্ত দিব কে কত সুন্দরভাবে বৈষ্ণব সদাচার পালন করে কত মহান হয়েছেন। আপনারা রামায়ণের একটা কাহিনী শুনবেন। রাজা চক্রবেন তিনি রাজ্য করতেন এবং রাবণ শশাকার পৃথিবীর ত্রাহিতারি মচিয়ে দিয়েছিলেন এবং দেবতাদেরকেও হারিয়ে দিয়েছিলেন। অনেক ঘটনা। তো সেখানে এই চক্রবেন রাজা তার সদাচার কি ছিল? তার নিয়ম ছিল তিনি রাজ্যের কোনো বস্তু তার নিজের জন্য ব্যবহার করবেন না। ঠিক যেমন চাণক্যর নাম শুনছেন। চাণক্য তিনি সরকারি কাজ করতেন, অর্থাৎ রাজার কাজ করতেন, তখন একটা প্রদীপ জ্বালাতেন। আর যখন কেউ পার্সোনাল দেখা করতে আসেন তখন আরেকটা প্রদীপ জ্বালাতেন। তো একজন ব্যক্তি দেখা করতে আসেন, তখন দেখে একটা প্রদীপ নিভেই দিয়ে তিনি আরেকটা প্রদীপ জ্বালিয়েছেন। তো বললেন, আপনি এই প্রদীপটা নিভে এটা জ্বালালেন কেন? বলে, এটা সরকারের কাজ করছি, সরকারের সম্পদ আমি কেন নষ্ট করব? আর এদিকে এটা আমি আমার পার্সোনাল বিষয়, এই জন্য এখানে আমি দিব। এটাকে বলে সদাচার, মর্যাদা লঙ্ঘন, বৈষ্ণব সদাচার নয়। তাই চক্রবেন রাজা তার নিয়ম ছিল তিনি কোনো দিনের জন্য রাজকোষের কোনো বস্তু রাজ্যের তার নিজের জন্য লাগাতেন না। তো একবার তাদের গ্রামে যেখানে রাজপ্রাসাদ আছে সবাই একটা খুব বড় উৎসব হয় বাৎসরিক। তো সেই বাৎসরিক উৎসবে যারা খুব বড় বড় ধনী বণিক এবং ব্যক্তি তাদের স্ত্রীরা এসছেন, মহারানীও গেছেন। তো মহারানী সাধারণ একটা আট পরে কাপড় পরে গেছেন, তা তো কোনো শৃঙ্গার ট্রিঙ্গার কিছু করেনি। অন্যরা বলছে, আরে এ কি, আপনি আমাদের মহারানী, আপনি এইভাবে এসছেন আর আমরা তো সেজে গেছি, এটা আমাদের এক ধরনের ভালো লাগছে না, আপনি এ কি, আপনার কি কিছু নেই? এইরকম করে তাকে কিছু কথা শোনান। বলে, সত্যি তাই তো, আমি তো মহারানী, আমারও তো সাজা উচিত, আমার এরা অনুগত এত সুন্দর করছে, আমি কেন সাজবো না? তো তার স্বামীকে বলছে, হে মহারাজ, আজ আমার এইরকম মনে কষ্ট পেতে হলো, দুঃখ পেতে হলো। বলে, কি চাই তোমার? বলে, আমার সোনা চাই। ও সোনা চাই? আরে আমি তো রাজ্যের কোনো বস্তু নিজের জন্য লাগাই না, আমি নিজে চাষ করি, চাষ করে যা ফসল হয় সেটা আমি আমার বহন করি। না, আমার সোনা লাগবে। বলছে, কত সোনা লাগবে তোমার? না, আমার সোনা লাগবে। ঠিক আছে। রাজা চক্রবেন তার পরের দিন তার এক দূতকে পাঠালেন রাবণের কাছে। যাও, রাবণকে বলো যে রাজা চক্রবেন আপনার কাছে কর হিসেবে সোনা চাইছে। এই দূত যখন গিয়ে লঙ্কায় রাবণের সঙ্গে বলেন যে এইরকম রাজা চক্রবেন বলে একজন কোনো রাজা আছেন যিনি আপনার কাছে কর হিসেবে সোনা চাইছেন। রাবণ খুব দাঁত বের করছে, খুব হাসছে। এইরকম মহামূর্খ মানে বোকাই পৃথিবীতে কেউ থাকতে পারে? আর এই স্বর্গের দেবতারা পর্যন্ত এখানে এসে আমার দাসত্ব করে, আর কোথায় চক্রবেন রাজা, কোথায় কি সে বলছে তাকে কর দিতে হবে? মহামূর্খ রাজা। এই বলে তিনি হাসি বললেন, যাও যাও, কিছু দেওয়া হবে না। কিন্তু দূতটা বললেন, ঠিক আছে মহারাজ, আপনি একটু চিন্তা করুন, এই একটা দিন সময় দিচ্ছি। রাবণ রাজপ্রাসাদে চলে আসলেন। তো ঘুমাচ্ছেন, মন্দাদরী শুয়ে আছেন পাশে। তো বলছে, জানো মন্দাদরী, কি ঘটনা হয়েছে? আজ এমন একটা মহামূর্খ রাজা, নাকি চক্রবেন রাজা, আরে সে যেন এক দূত পাঠিয়েছে আমাকে কর দিতে হবে সোনা চাইতে। কত মহাবোকা, কত মহামূর্খ! এখন এই জগতে রাবণকে তারা জানে না, আমার মহিমা কি তার কোনো কিছু জানা নেই? দেবতারা তারা ভয়ভীত থাকে। তখন দেবতারা বলছে, ও হো, রাজা চক্রবেন পাঠিয়েছে, শুনুন মহারাজ, যা চাই তাই আপনি দেন। বলে, তোমারও কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি জানো আমার মহিমা? তুমি জানো আমি কে? রে, তোমাদের একটা ঘটনা, অতি নিকর্ষিত অন্নদ্রণ্যম কারণম। মহান বস্তু দূরে ধারের কাছে গেলে না তার মহিমা, যেমন আপনি বড় পাহাড়ের পাশে যাবেন, ভালো দেখতে পাবেন না, দূরে যাবেন সুন্দর পাহাড়টাকে দেখা যাবে, ধারের কাছে দেখা যাবে না। তুমি আমার পাশে থেকে থেকে আমার মহিমা তুমি জানতে পারলে না? না, যাই হোক, শোনো, তোমারও মাথা খারাপ হলো? বলছে, না মহারাজ, কালকে সকালে আপনাকে ওই রাজা কত মহান তারও একটা ঘটনা আমি আপনাকে দেখাবো। ঠিক আছে। সকালে রাবণ খুব সুন্দর সেজেছে, তিনি বাহির হবেন। তো বাহির হবেন বলে সেজে গুজে মন্দিরে বলছে, ও মহারাজ, রাখেন রাখেন রাখেন, এখন যাবেন না, ওই যে সোনা নিতে এসেছিলাম আমি তো ভুলে গেছিলেন, চলুন ছাদে যাই। ছাদে গেছে, কিছু খাবার নিয়ে গেছে কবুতরের, ওটাকে আমরা বাঘিনীতে বলে দানা। ধরুন ওই গম নিয়ে গেল, ডাল নিয়ে গেল, সর্ষা নিয়ে গেল, কিছু নিয়ে গেছে, চাল নিয়ে গেল। তো ছড়িয়ে দিয়েছে, সব কবুতর ঝাঁক এসে খাচ্ছে। এই সবাই শুনো, রাজা রাবণের দোহাই,
কেউ যদি এই তোমরা খাবার খাও তোমাদের মাথা বাস্ট হয়ে তোমরা মারা যাবে। রাবণ খুব দাঁত বের করে হাসছে, তুমি পাগল নাকি, এ কবুতরে আমার মহিমা কি বুঝবে? বলছে না মহারাজ, রাজা চক্রবর্ণের মহিমা দেখবেন আপনি? বলে দেখাও তো, কি দেখাতে চাইছো? বলছে রাজা চক্রবর্ণের দোহাই, যদি কেউ এই দানা তোমরা গ্রহণ করো তাহলে তোমাদের মাথা ফেটে মৃত্যু হবে। সমস্ত কবুতরে খাওয়া বন্ধ করে দিলেন। একটা কবুতর খেলেন, তার মাথা বাস্ট হয়ে গেল, তিনি মারা গেলেন। রাজা রাবণ এ কি করে সম্ভব? বলে দেখুন, ওই কবুতরটা বধির, বধির মানে কালা, ও আমার কথা শুনতে পায়নি। মহারাজ যান, ও যা চাইবে না ওকে দিয়ে দিন। তারপর রাজা আসলেন, যথাক্রমে দূত আসলেন। দূত আসার পরে বললেন, আরে মহারাজ আপনি কি চিন্তা ভাবনা করেছেন? বললেন না, চিন্তা ভাবনা কিছু করেছি। তোমার রাজা কি খুব মহিমান্বিত নাকি, খুব মহান? বলে হ্যাঁ। আপনি দেখতে চান কি? বলে হ্যাঁ। আপনি আচ্ছা আপনি কর দিবেন কি না দিবেন? বলে ওটাই পরে বিচার করব, তোমার রাজার কি মহিমা আমাকে দেখাও দেখি। বলে চলুন আমার সাথে। নির্ভীক রাজা, দূতের সঙ্গে যেতে কি আছে? তিনি সমুদ্রের তীরে গেছেন। ওই ব্যক্তি খুব সুন্দর বলে লঙ্কাপুরি বালি দিয়ে তৈরি করেছেন। তার 4টা গেট, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। বলছে রাজা, আমার হে মহারাজ রাবণ, আমার রাজা কত মহান, আমি আমার রাজার দোহাই দিয়ে এখানে যে দরজা আপনি ভাঙতে বলবেন, পূর্ব দিক না পশ্চিম দিক না উত্তর দিক না দক্ষিণ দিক, আমি এখান থেকে ভেঙে যাবে, আপনার রাজপ্রাসাদের সেই দরজা ভেঙে যাবে লঙ্কাপুরীর। বলে কি বলছে? আচ্ছা ভাঙবো দেখি। তো কোনটা? বলছে পূর্ব দিকের দরজা। এই পূর্ব দিকের দরজা ভেঙে দিচ্ছে। রাজা দেখছে রাবণ সমস্ত বিল্ডিং হুড়মুড় করে ভেঙে পড়ছে। বলে আমি পুরোটা ভেঙে দেবো। বলে না 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 না, তোমার ভাই যত সোনা লাগে তুমি নিয়ে যাও তো, ভেঙো না। সোনা নিয়ে এসছেন, রাজা চক্রবর্ণকে দিলেন দূত। রাজা তার রানীকে দিলেন। রানী কি করলেন? এই যে সোনা এই যে নিয়ে নিলেন। বলছে এটা কোথায় পেলেন আপনি? বলে কেন, রাবণ দিয়েছে। রাবণ কি করে দিল? বলে তুমি দূতকে জিজ্ঞাসা করো। দূতের কাছে যখন সমস্ত মহিমা শ্রবণ করলেন, বললে ভাই আমার সোনা লাগবে না, তুমি দিয়ে আসো। কেন? আরে আমার স্বামী যিনি এত মহান, এই সোনা এই অলংকার কি তার থেকে বেশি অলংকার? এর ভূষণ কি তার থেকে বেশি ভূষান্বিত? না, আমি এইভাবেই থাকতে ভালোবাসি। এটাই হলো বৈষ্ণব সদাচার, এটাই হলো আদর্শ শিক্ষা। একসময় শালবেগ বলে এক রাজা ছিলেন, ক্ষৈত্র রাজা, অত্যন্ত অপূর্ব সুপুরুষ মানে অত্যন্ত সুন্দর দর্শনীয় ছিল। তো সেখানে পাশে, রাজপ্রাসাদের পাশে এক ক্ষৈত্র নারী, তিনি অপূর্ব সুন্দরী ছিলেন। কিন্তু এই ক্ষৈত্র নারী, তার মনের ভিতর একটু দুর্বলতা ছিল। তিনি চেয়েছিলেন ওই রাজার কাছে কিছু সঙ্গ কামনা। তো রাজা একদিন ছদ্মবেশে বেরিয়েছেন ঘর থেকে। তো ওই নারী তাকে চিনে ফেলেছেন, প্রণাম করছেন। প্রণাম মহারাজ, আপনি ছদ্মবেশে আইলেও আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি রাজা শালবেগ। বলে হ্যাঁ তুমি ঠিকই, আপনি মিথ্যা বলবেন না, সত্য বলুন আপনি শালবেগ কিনা। তো বলে আমি তো শালবেগ। মহারাজ আমি একটা জিনিস আপনার কাছে চাইব, অনেক দিনের আশা আমার মনে প্রাণে রেখেছি, সুযোগ পাইনি। আপনি তো অনেককে অনেক আশা পূরণ করেন, আমার একটা আশা পূরণ করবেন। তো বলছে না তুমি চাও। বলে আমি নির্দ্বিধায় বলবো। হ্যাঁ তুমি নির্দ্বিধায় বলো, কোনো ভয় নেই, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমার ইচ্ছা পূরণ করার জন্য। এইবারে এই নারী বললেন, মহারাজ আমার দুঃসন্ধি মার্জনা করবেন, আমি না আপনার অনুরূপ একটা সন্তান চাই। অনুরূপ সন্তান মানে রাজার কাছ থেকে তিনি একজন সন্তান চাইছে। তার রূপে তিনি এত আকৃষ্ট হয়ে গেছিলেন। রাজা বচন দিয়েছেন। বলেও আচ্ছা আমার অনুরূপ? বলে হ্যাঁ আপনার অনুরূপ। কেন অন্য? না না আপনারই অনুরূপ, আপনার কাছ থেকে একটা সন্তান চাই। এবার খুলিয়ে বললেন। প্রথম বললেন আপনার অনুরূপ সন্তান চাই, এরপরে বলছেন আপনার কাছ থেকে সন্তান চাই। রাজা শালবেগ তার মাথায় মুকুট ছিলেন, মুকুটটা নামালেন। মুকুটটা নামিয়ে ওই মহিলার চরণে রেখে দণ্ডবাদ প্রণাম করে বলেন, আজ থেকে এই রাজা শালবেগ আপনারই সন্তান। দেখুন এই সদাচারে তারা আজ জগতে কত বড় হয়েছে। আমাদের গোস্বামীদের দেখুন, রঘুনাথ দাস গোস্বামী, তিনি 2000 বৈষ্ণব প্রণাম করেন, 3 বার তিনি রাধাকুণ্ডে স্নান করেন,
তিনি মাটা সেবন করেন, তার নিয়মে কোনো রকম কৃপণতা করেনি। দেখুন সনাতন গোস্বামী তিনি প্রত্যেকদিন গোবর্ধন বৃদ্ধ হয়ে গেছেন, গোবর্ধন পরিক্রমা করেন, স্বয়ং কৃষ্ণ অবতীর্ণ সামনে প্রকট হয়ে তাকে চরণ চিহ্ন দিলেন। তো আজ তাদের জীবনে তারা কত সুন্দর সুন্দরভাবে তারা সদাচার পালন করেছেন। অম্বরীশ মহারাজকে অভিশাপ দিয়ে দিয়েছে, কীর্তাদি উৎপন্ন করতে চায়, কীর্তা উৎপন্ন করে অম্বরীশ মহারাজকে স্বয়ং দুর্বাসা মুনি তিনি জ্বালাতে চেয়েছেন। ভগবান সুদর্শন চক্র যখন তাড়া করলেন দুর্বাসাকে, তিনি স্বর্গ মত্ত পাতাল, কোথায় শিবের কাছে, কোথায় ব্রহ্মার কাছে, সবার কাছে কেউ যখন আর রক্ষা করলেন না, কৃষ্ণের কাছে গেলেন, বিষ্ণুর কাছে। বিষ্ণু বলছে না, অহং ভক্ত পরাধুন, অহং অসন্ত স্বতন্ত্রধী। সাধু ও হৃদয়গ্রস্ত, আরে আপনি কোথায় কেন আমার কাছে এসছেন? আপনি যান অম্বরীশের কাছে, অম্বরীশের কাছে ক্ষমা চান যদি বাঁচতে চান। প্রেস্টিজে তিনি অম্বরীর কাছে চলে এসছেন। কারণ সাধু যো দ্বার আগার বিত্তান পুত্তাম হিত্তাম মম শরণম গতা, ভগবান বলছে যে দ্বার আগার গৃহপুত্র সবকিছু বিসর্জন দিয়ে আমার শরণাগত, আমি সেই ভক্তকে কি করে ত্যাগ করতে পারি? আরে চলে যাও, কি অপরাধ করেছে? সে চরণমৃত পান করেছে, তুমি তাকে কীর্তোৎপন্ন করে মারতে চাইছো? যদি বাঁচতে চাও চলে যাও। আরে যে কারো যদি পায়ে কাটা ফুটে না, ঘাট দিয়ে বাইর হয় না। পায়ে কাটা ফুটেলে কি স্কন্ধে বাইর হয়? কাটা ফুটে যে স্তনে, সেই স্তনে বাইর হয়। যখন ফিরে আসলেন দেখলেন আজ অম্বরীশ মহারাজ 1 বছর ধরে অপেক্ষা করছেন আমার গৃহ থেকে, আমার দ্বার থেকে। আজ একজন উদ্ধরিতা ব্রহ্মচারী অনাহারে চলে গেলেন। কীর্তোৎপন্ন করে মারতে এসেছিলেন, সেই অপরাধ রাখেননি। তিনি তার সদাচার কীভাবে পালন করে আজ কত মহান হলো। একবার আগ্রার একটা সাধু, তিনি হরিভজন করেন। তো একটা রাস্তা দিয়ে তিনি কাজে যাচ্ছেন, তো কিছু লোক বলছে আরে আরে ওইদিকে যাবেন, ওদের একটা দুষ্ট লোক আছে যে সাধুদেরকে খুব প্রহার করে, পাথর ছোড়ে। কিন্তু সাধুর এত ব্যস্ত ছিল, যাচ্ছিল, যেহেতু পাথর মারবে না, মেরেছে মাথায়, ফেটে গেছে। ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে, তখন ও কাপড় দিয়ে বেঁধে ও চলে গেছে। আসার সময় দেখে ওই লোকটা নেই, তার বাড়ি থেকে তার প্রচণ্ড জ্বর এসছে। ও তার এরকম উত্তরীটা খুলে তিনি কি করলেন, বারবার জল টেনে কুয়োর থেকে জল নিয়ে, তখন কুয়ো ছিল, ওই বারবার মাথায় পটি দিতে দেখে ওই সেই সাধু যে সাধুকে আমি মেরেছিলাম। ও কি করছে না, ওর সেবা করছে। ব্যাস, এর এই সদাচার, এর ব্যবহারে ওর ভক্ত হয়ে গেল। একসময় গঙ্গার তীরে একজন সাধু হরিনাম করছেন, তো একটা বিছে বোঝেন কি জানি না, বিছা বলা হয়, ভেসে যাচ্ছে। তো সাধু তাড়াতাড়ি দিয়ে হাত দিয়ে নিকটে ওকে আর যে উঠানোর চেষ্টা করছে, হাতের দাম মেরেছে, মানে কামড়েছে, ঝাড়া মেরেছে। 3-3 করতে, বাইরের কিছু লোক দাঁড়িয়ে চলে, পাগল নাকি সাধু, বিছেকে এইভাবে করছে। বলছে দেখো, ওরা মজা উড়াচ্ছে, বলছে দেখো এই মৃত্যুর সঙ্গে তবুও ধর্ম ছাড়ছে না, আমি সাধু, আমার করতো দয়া সর্বে জীবেষু। তো আমরা কি করছি, মহাপ্রভু বলছে জীবে দয়া নামে রুচি। তো আজ আমিও তাকে দয়া করতে চাই, ও ওর কাজ করছে, আমি আমার কাছ থেকে কেন বিরত হব? তো ঠিক সেই জন্য আজ আমরা রাজা শিবী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব সদাচার তৃতীয় ভলিউমে আপনারা দেখুন।